সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বুঝতেই পারছেন কোথায় এসেছি, মায়েদের বাসায় এসেছি। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজ মায়েদের বাড়ি আসলাম কিছু ঈদ সামগ্রী নিয়ে, আর এগুলো পাঠিয়েছেন অন্বেষণ অর্গানাইজেশনের চেয়ারম্যান আমাদের শ্রদ্ধেয় বড় আপু লিমিয়া দেওয়ান আপু। লিমিয়া দেওয়ান আপু আপনাদের সবার জন্য কিছু ঈদ সামগ্রী পাঠিয়েছেন। আপনাদেরকে একটু দেখাই আপু আমাদেরকে কি কি পাঠিয়েছেন। আপনারা একটু আসেন, হাতে করেই সব কিছু বের করলে ভালো হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের অন্বেষণ অর্গানাইজেশনের শ্রদ্ধেয় বড় আপু লিমিয়া দেওয়ান আপু সেমাই পাঠিয়েছেন, লাচ্চা সেমাই পাঠিয়েছেন, নুডলস পাঠিয়েছেন। মায়েরা এগুলা সবাই বের করছেন। আর কি কি আছে সবাই আসেন, দেখেন না। তেল পাঠিয়েছেন, এখানে বাদাম পাঠিয়েছেন সেমাই রান্না করার জন্য, কিশমিশ পাঠিয়েছেন সেমাই রান্না করার জন্য, চিনি পাঠিয়েছেন কিছু, ডাউল পাঠিয়েছেন। আর সর্বশেষ যেটা পাঠিয়েছেন সেটা হচ্ছে এক বস্তা চাউল। মায়েদের মুখগুলো দেখলে কেমন জানি আনন্দে বুকটা ভরে যায়। এখানে প্রতিটা মাই আমাদের পরিচিত, আপনাদের পরিচিত। ওনারা হচ্ছে জোড়াপুকুরিয়া পুনর্বাসন কেন্দ্রে আছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পুনর্বাসন কেন্দ্রটা আমাদের ঝিনেদা টিভি সম্মানিত চেয়ারম্যান মায়েদের বাড়ি নাম রেখেছেন। আর এখন আমরা অবস্থান করছি সেই মায়েদের বাড়ি। অন্বেষা অর্গানাইজেশনের চেয়ারম্যান শ্রদ্ধেয় লিমিয়া দেওয়ান আপু তাদের জন্য কিছু ঈদ সামগ্রী পাঠিয়েছেন। আমরা এখন তাদের অনুভূতিগুলা জানতে চাই, এক এক করে আমরা তাদের অনুভূতিগুলা জানবো। এই যে ঈদ সামগ্রী এসেছে, কেমন লাগছে? ভালোই লাগছে, ভালোই লাগছে। আবার এটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এগুলা ঢাকা থেকে আমাদের এক বড় আপু পাঠিয়েছে। ভালোই কেটেছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। দোয়া করবো। আচ্ছা, আপনার কেমন লাগছে একটু বলেন। ভালোই লাগলো। কি কি পাঠিয়েছে? তেল, চিনি, দর্শক, আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, প্রত্যেকটা মায়ের মুখেই কিন্তু একটা হাসি। এই হাসি যেন অমলিন, কারণ আমরা সবাই আনন্দ করছি, আমরা সবাই আড্ডাবাজি করছি, আমরা ঈদের প্রস্তুতি নিচ্ছি। আর এখানে যে মায়াগুলো আছেন তাদের সন্তানেরা তাদেরকে এই মায়েদের বাসায় রেখে গেছেন। আমাদের মায়েদেরকে আমাদের শ্রদ্ধেয় বড় আপা দেখাশোনা করেন। আমরা সরাসরি একটু বড় আপার সাথে কথা বলার চেষ্টা করব। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা, আমাদের শ্রদ্ধেয় বড় আপু লিমিয়া দেওয়ান আপু অন্বেষা অর্গানাইজেশনের চেয়ারম্যান, উনি হচ্ছে আপনাদের এই ঈদ সামগ্রীগুলো পাঠিয়েছেন। আপনাদের অনুভূতি কেমন? অনুভূতিতে উনি তো সব সময় আমাদের দেখাশোনা করে, তার মাথায় থাকে যে সামনে একটা দিন আসলে কেমন কি হবে কি না হবে, সে আগেই সব জোগাড় করে পাঠিয়ে দেয়। এটা তো খুবই খুশির বিষয়। আর সাথে সাথে আমাদের টিভির চেয়ারম্যান মহোদয় জনাব রিজভী আমিন, উনি কিন্তু সবসময় মায়েদের খোঁজ খবর রাখেন এবং চেষ্টা করেন মায়েদের কোনো অসুবিধা হচ্ছে কি না, মায়েরা কেমন আছে, মায়েদের কি কি প্রয়োজন, সব কিছুই দেখাশোনা করার। এই বিষয়ে আমরা বড় আপুর কাছ থেকে একটু শুনবো। ভাইয়ের কথা কি বলবো, ভাই তো সব সময় যখন প্রথম আমরা তাদের চিন্তাই না, তারা নিজেরা এসে আমাদের খোঁজ খবর নিয়ে তাদের এই যে কিছুদিন আগে ঈদের শাড়ি দিয়ে গেল মায়েদের, মায়েদের হাসি কেনার জন্য সে সবসময়ই তার জীবন উৎসর্গ করে। তা আল্লাহ তার বাঁচিয়ে রাখুক, সে যেন দীর্ঘজীবী হয়। দর্শক, আমাদের সবারই মা আছে, কিন্তু এখানে যে মায়েদেরকে আপনি দেখছেন তাদের সন্তানেরা তাদেরকে একটা জায়গাতে রেখে গেছে। তারা কিন্তু হয়তো অট্টালিকায় ঘুমাচ্ছে, বড় বড় জায়গায়, বড় বড় বিল্ডিংয়ে, কিন্তু এই মাগুলো এখানে আছেন অনেক দিন ধরে। তাদের কাছ থেকে যদি অনুভূতি শোনা হয় তাহলে কিন্তু সে অনুভূতিগুলো অন্যরকমভাবে উপস্থাপন করে তারা।
আমরা সে বিষয়ে না যাই, আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করার বিষয় কিংবা আপনাদেরকে জানানোর বিষয়, এই মায়েদের চোখের দিকে তাকালে কিন্তু আপনাদের মনটা অত্যন্ত খুশিতে ভরে যাবে। আপনাদের সবার কাছে আহ্বান থাকবে, জোড়াপুকুরিয়া এই পুনর্বাসন কেন্দ্রে আসবেন, আপুর সাথে যোগাযোগ করবেন, মায়েদের মুখটা একবার দেখে যাবেন। আর রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর, মায়েদের জন্য যদি আপনারা কিছু সহযোগিতা করতে চান, সাহায্য করতে চান, আমাদের শ্রদ্ধেয় বড় আপু লিমিয়া দেওয়ান আপু আমাদের জন্য অল্প কিছু, আমাদের মায়েদের জন্য অল্প কিছু সামগ্রী পাঠিয়েছেন ঈদের জন্য। আপনারাও যদি এমন কোনো সহযোগিতা পাঠাতে চান কিংবা জোড়াপুকুরিয়া পুনর্বাসন কেন্দ্রে আসতে চান, তাহলে আমাদের বড় আপুর সাথে যোগাযোগ করবেন। আমরা একটু আপুর কাছ থেকে ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিব। আমাদের ত্রিয়ান্নান্ত ঝিনাদা টিভি সব জায়গায় প্রচার করে দিয়েছে, তারপরও আমাদের ঠিকানা জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রম ও পুনর্বাসন কেন্দ্র, হরিণাকুণ্ড, ঝিনাইদহ। আপনারা আসবেন, দেখবেন, মায়েদের দেখে গেলে আমি খুব খুশি হব। আচ্ছা, আমরা আর একটা আর একজন মায়ের সাথে কথা বলি। আপনি কেমন আছেন? ভালোই আছি বাবা। এখানে কোনো অসুবিধা হচ্ছে না, না? কোনো অসুবিধা নেই, ভালো আছি আমরা। আপনি কতদিন যাবত এখানে আছেন? আমি মনে হয় বছর কেন হচ্ছে আসা। আচ্ছা, তো এই এক বছরে খুশির একটা কাহিনী আমাদেরকে যদি একটু শোনাতেন। আমরা খুশি আছি, এখানে যেভাবে থাকেন খুব খুশিতে আনন্দে থাকেন। আনন্দতে থাকি, খুশিতে খুব। আপনাদের দেখাশোনা করে কে? আমার ইসমত রাফা। দর্শক, ইসমতারা আপা হচ্ছে নারীদের একটা অনন্য জগতের নাম, যার হাত ধরে গুটি গুটি পায়ে জোড়াপুকুরিয়া এই পুনর্বাসন কেন্দ্রটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। ইসমতারা আপা বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন শুধুমাত্র তার মানবিক এবং ভালো ভালো কাজগুলোর জন্য। আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি, এখানে প্রায় 22 থেকে 25 জন মা অবস্থান করছে, আর ওনারা সবাই এখানে ঈদ উদযাপন করবে। চলুন না দর্শক, আমরা সবাই মিলে আমাদের মায়েদের সাথে ঈদ উদযাপন করি। আমরা তো বিভিন্ন জায়গাতে ঘুরতে যাই, বিভিন্ন পার্কে যাই, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাতে যাই। আমাদের এবারের ঈদটা একটু অন্যরকম হোক না? চলুন না সবাই মিলে জোড়াপুকুরিয়া এই মায়েদের বাসায় একদিন আসি, ঈদের দিন চলে আসি, এসে সবাই মিলে একসাথে ঈদ উদযাপন করি। সকলকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা সহ অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোথাও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝিনাইদহ টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।